স্বাধীনতা দিবসের আগে প্রত্যেক ঘরে তিরঙ্গা বা হর ঘর তিরঙ্গা অভিযানকে একটি গণ আন্দোলনের রূপ দেওয়ার আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হর ঘর তিরঙ্গা উদ্যোগটি প্রতিটি নাগরিকের মধ্যে দেশপ্রেমের গভীর অনুভূতি জাগিয়ে তুলতে এবং জাতীয় পতাকার তাৎপর্য সম্পর্কে আরও বৃহত্তর উপলব্ধি তৈরি করার চেষ্টা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সারা দেশে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে মাঠে শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সেকেন্ডারি ও এলিমেন্টারি এডুকেশনের ডিরেক্টর এনসি শর্মা, শিক্ষক শিক্ষিকারা, অভিভাবকগণ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ অন্যান্যরা। হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম আমরা কেন করছি এবং কবে থেকে তার সূচনা হয় এবং স্বাধীনতার প্রকৃত অর্থে আমাদের কি সেটা কিন্তু আমরা 2022-এ যখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি উনি আহ্বান রাখলেন যে হর ঘর তিরঙ্গা অভিযান আমাদের করতে হবে এবং সেইভাবে উনার আবেদনে সাড়া দিয়ে সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সেটা পালন করেছে। ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা শুরু করি। হর ঘর তিরঙ্গার যে মেইন উদ্দেশ্য, যার থিম, সেটা হচ্ছে যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা নিজেদেরকে বলিদান করেছেন বা হয়েছেন, তাদেরকে স্মরণ করা, তাদেরকে শ্রদ্ধা জানানো। কারণ আমরা অনেক সময় ভুলে যাই যে দেশ কিভাবে স্বাধীন হয়েছে। তো 15ই আগস্ট আমরা জানি 78তম স্বাধীনতা দিবস, কিন্তু আমরা 13, 14, 15 এই 3 দিন এই কর্মসূচি রয়েছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে। আজকেও আমি সকালে এখানে এসেছিলাম, বিভিন্ন স্কুলের বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরাও এখানে এসেছিলেন। একটা ম্যারাথন র্যালিও এখানে হয়েছে। পুরো আগরতলা শহরে আমরা এই জাতীয় পতাকা নিয়ে আমরা সেই পদযাত্রা আমরা করেছি, ম্যারাথন যাত্রা আমরা করেছি। বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন সাব ডিভিশনাল লেভেলে সেটা আজকে হয়েছে। তাছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনও আজকে কয়েকদিন ধরে বিভিন্ন কার্যক্রম এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে ওনারা করছেন। কোথাও মেলা হচ্ছে, কোথাও বাইক র্যালি হচ্ছে, কোথাও ইনোভেটিভ আইডিয়া নিয়ে এই হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন চলছে। আমরা স্বাধীনতা অর্থ সেটা আমরা কিন্তু যখন এই ধরনের অনুষ্ঠান আমরা করি সেটা বুঝতে পারি। এর আগেও 1947 সালের পর থেকে আমরা এই স্বাধীনতা দিবস আমরা পালন করে আসছি, কিন্তু 2022-এর পর থেকে একটা নতুন রূপে কিন্তু এই স্বাধীনতা দিবস আমরা পালন করছি।